এক, বৈচিত্র্যময় পৃথিবী। 2, আল্লাহর সাথে বান্দার সম্পর্কের গভীরতা। 3, জাহান্নামের ভয়াবহতা। এবং অন্য সূরার সাথে যদি আমরা এই সূরার সম্পর্কটা দেখি তাহলে দেখতে পাবো এই সূরার আগের সূরা হলো সূরা হুজুরাত, যার শেষ অংশে আল্লাহ তাআলা মুমিনদের বিশ্বাসের কথা উল্লেখ করেছেন। মুমিন কেবল তারা যারা আল্লাহ ও তার রাসূলকে সত্য বলে মানে। অন্যদিকে সূরা কফের শুরুতে উঠে এসেছে অবিশ্বাসীদের কথা, যারা রাসূল হিসেবে মানুষের আগমনকে ভারী আশ্চর্যের বিষয় মনে করছে। এবং এটি ছিল অন্য সূরার সাথে সম্পৃক্ত থাকার একটা সম্পর্ক বিষয়। আরেকটি বিষয় হলো সূরার শুরু এবং শেষের একটা সম্পর্ক আছে, সুন্দর মিল আছে, আমরা দেখতে পাই। কোরআনের কসম দিয়ে আল্লাহ তাআলা সূরাটিকে শুরু করেছেন, যেমন কফ। আর মহিমান্বিত কোরআনের কসম, কফ আল কোরআনুল মাজিদ, এভাবে আল্লাহ তাআলা বলেছেন। তো কসম দিয়ে তিনি শুরু করেছেন, আর কোরআনের আলোচনা দিয়েই এই সূরাটির সমাপ্তি করেছেন। সুতরাং কোরআনের মাধ্যমে সেই লোককে স্মরণ করিয়ে দাও যে আমার সাবধান বাণীকে ভয় পায়। তাহলে স্পষ্ট বুঝতে পারলাম কোরআনের আলোচনা দিয়েই শুরু, কোরআনের আলোচনা দিয়েই সূরা কফ শেষ।